কুষ্টিয়ার কুমারখালীর বাগুলাট ইউনিয়নের 2 সদস্য বিশিষ্ট সার্চ কমিটি ঘোষণা করলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম আনসার পরামানিক। নুরুজ্জামান আলোকে আহ্বায়ক ও আসাদুজ্জামান হিরণকে সার্চ কমিটির সদস্য সচিব করে এক লিখিত চিঠির মাধ্যমে অত্র ইউনিয়নের বিএনপির কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়। স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই দুই বিএনপির কর্মী জানান, সবাইকে সজাগ থাকতে হবে, কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, অস্ত্রধারী ব্যক্তি বাগুলাট ইউনিয়ন নতুন কমিটির সদস্য হতে পারবে না। তারা আলো বলেন, সামনে পূর্ণাঙ্গ কমিটিতে আমরা নতুন টিম করে কুমারখালী বাগুলাট ইউনিয়ন ওয়ার্ড ভিত্তিক সুন্দর একটা কমিটি আপনাদের সামনে উপহার দেব, যার মধ্যে কোনো প্রকার স্বৈরাচার সরকার আওয়ামী লীগের নেতা কর্মীরা আশ্রয় পাবে না। শুধুমাত্র দুঃসময়ের ত্যাগী বিএনপির নেতারাই দলে জায়গা পাবে। সামনে পূর্ণাঙ্গ কমিটি নিয়ে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ। যাচাই বাছাই এখানে ইউনিয়নে কারা কোথায় কি অবস্থায় আছে, এরা অরিজিনালি এখানে বিএনপির লোকজন কমিটি করছে কিনা এটা যাচাই বাছাই করার জন্য ওরা ইংরেজিতে সার্চ কমিটি বলছে আর কি। এটাই এর লক্ষ্য উদ্দেশ্যটা কি? এর লক্ষ্য উদ্দেশ্য আমরা আগামী দিনে যাতে বিএনপির কমিটিগুলো সুন্দর এবং সুষ্ঠুভাবে করতে পারি ও এই কমিটির ভিতরে কোনো দুর্নীতিবাজ, কোনো আওয়ামী লীগের সন্ত্রাসীরা, কোনো অন্য লোক যাতে ঢুকতে না পারে, এই তার উদ্দেশ্য। আমার নাম মোহাম্মদ আসাদুজ্জামান হিরণ, সদস্য সচিব বাগুলাট ইউনিয়ন বিএনপির সার্চ কমিটি। আপনারা জানেন যে সার্চ কমিটিতে এইভাবে প্রথমত দেওয়া হয়েছিল আহ্বায়ক সদস্য সচিব, পরে ডিস্ট্রিক্ট কমিটির জন্য সবাইকে সদস্য করা হয়েছে। তো আপনি যে প্রশ্ন করলেন, আপনি নিশ্চয়ই অবগত আছেন আমাদের কেন্দ্র থেকে এবং দেশ নায়ক তারেক রহমান উনি স্পষ্ট আকারে কিন্তু বলেছে যে আওয়ামী লীগের কোনো প্রেতাত্মা যারা বিগত দিনে আওয়ামী লীগ করেছে এরা কোনোভাবেই এই বিএনপিতে প্রবেশ করতে পারবে না। আমরা এখনও এই নীতিতে বিশ্বাস করি, আমাদের দেশনায়ক তারেক রহমানের কথাই বিশ্বাস করি এবং কেন্দ্রীয় কথা অনুযায়ী প্রবেশ করার কোনো সুযোগ নেই যারা বিগত আওয়ামী লীগ করেছে। যে আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ একটি দল। আমাদের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছে যারা আওয়ামী লীগ করেছে সবাই তো খারাপ না, এর মধ্যে আদৌ তো সবাই খারাপ না। এর মধ্যে দেখে ওইভাবে যদি আমরা করে থাকি তাহলে তো আমরা ফ্যাসিস্টবাদী হয়ে যাব। সুতরাং আমরা মনে করি সুযোগ নাই। বিএনপি হচ্ছে একটা সারের দল। বিএনপির লক্ষ্য সাধারণ জনগণই বিএনপির শক্তি এবং জনগণের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন করে আমরা যখন ক্ষমতায় যাব ইনশাল্লাহ আপনারা দেখবেন যে বিগত স্বৈরাচারী শাসক শেখ হাসিনার নেতৃত্বে যেমন ঘটনা ঘটেছে এই বাজগ্রামে এরকম কোনো ঘটনা ঘটবে না। আমরা আমাদের দলের নীতিতে বিশ্বাস করি এবং ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধই থাকব। এইখানে আমাদের এই বাগুলাট ইউনিয়নে বিগত যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ করেছে এখন তাদেরকে বিএনপিতে কোনো সুযোগ নাই। আমরা বিএনপির নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ আছি এবং আগামীতেও থাকবো ইনশাল্লাহ।